বাংলাদেশে ফুটবল শুধু একটা খেলা নয়, এটা আবেগ, কিন্তু সেই আবেগের দেশটাই বিশ্বকাপের মঞ্চে আজও অনুপস্থিত। প্রশ্ন হলো 18 কোটি মানুষের দেশ কেন বিশ্বকাপ খেলতে পারে না? যেখানে জাপান, মরক্কো কিংবা আইসল্যান্ড নিজেদের বদলে ফেলেছে মাত্র কয়েক বছরে, সেখানে বাংলাদেশ কেন বারবার পিছিয়ে পড়ছে? ফুটবলের পতনের পেছনে কি শুধু ক্রিকেট দায়ী, নাকি আরো বড় কোনো অন্ধকার সত্য লুকিয়ে আছে? আজকের ভিডিওতে উঠে আসবে বাংলাদেশের ফুটবলের হারিয়ে যাওয়া ইতিহাস, ভয়াবহ বাস্তবতা আর ভবিষ্যতে সম্ভাবনার গল্প। চলুন জেনে নেই বিস্তারিত। 18 কোটির দেশ বাংলাদেশ। ফুটবলের প্রতি আবেগ এই দেশের মানুষের রক্তে মিশে আছে। বিশ্বকাপ এলেই পুরো দেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। ছাদে ছাদে উড়ে বিদেশি পতাকা, রাত জেগে খেলা দেখা, উন্মাদনা সবই আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত আবেগ থাকার পরও বাংলাদেশ কেন আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপে খেলতে পারেনি? বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠিত হয় 1972 সালে। শুরুর সময়টা কিন্তু একেবারেই খারাপ ছিল না। 1978 সালে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নেয়। এরপর 1986 বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দলকে হারিয়ে চমক দেখায়। তখন মনে হচ্ছিল বাংলাদেশ ফুটবল একদিন এশিয়ার বড় শক্তি হয়ে উঠবে। এরপর আসে 1995 সালে টাইগার কাপ জয়, 1999 সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক, আর 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ পৌঁছে যায় জনপ্রিয়তার তুঙ্গে। সেই সময় ঢাকা স্টেডিয়ামে আবাহনী মোহামেডানের ম্যাচ মানেই ছিল উৎসব। হাজার হাজার দর্শকে গ্যালারি ভরে যেত। ফুটবলই ছিল দেশের এক নম্বর খেলা। কিন্তু তারপর কি হলো? মূল সমস্যা শুরু হয় পরিকল্পনার অভাব থেকে। সাফল্যের পরও ফুটবলে কোনো বড় অবকাঠামোগত বিনিয়োগ করা হয়নি। তৈরি হয়নি আধুনিক একাডেমি, গ্রাসরুট প্রোগ্রাম কিংবা দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। বাফুফের নেতৃত্বে বারবার পরিবর্তন এসেছে, আর প্রতিবারই বদলে গেছে পরিকল্পনা। এর সঙ্গে যোগ হয়েছে দুর্নীতি, রাজনৈতিক প্রভাব আর সিন্ডিকেট সংস্কৃতি। ক্লাবগুলো পেশাদার কাঠামোতে না গিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায়। ফলে খেলোয়াড় তৈরির চেয়ে ক্ষমতার রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধীরে ধীরে স্পন্সররাও মুখ ফিরিয়ে নিতে শুরু করে। অন্যদিকে 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশের পুরো স্পটলাইট চলে যায় ক্রিকেটে। মিডিয়া, স্পন্সর, সম্প্রচার সবকিছু ক্রিকেটকে ঘিরে গড়ে ওঠে। এর সবচেয়ে বড় ধাক্কা আসে 2006 সালে, যখন বাংলাদেশ ভুটানের কাছে 3-1 গোলে হারে। সেই হার শুধু একটি ম্যাচ হার ছিল না, সেটা ছিল পুরো দেশের ফুটবল কাঠামোর ব্যর্থতার প্রতীক। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে যায় ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে। তবে গল্পটা পুরোপুরি হতাশার নয়। সাম্প্রতিক বছরগুলোতে আবারও পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। হামজা চৌধুরী, সামিত সোম কিংবা প্রবাসী নতুন ফুটবলারদের অন্তর্ভুক্তি দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, শুধু কয়েকজন ভালো খেলোয়াড় দিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়। দরকার শক্তিশালী লিগ, আধুনিক একাডেমি, স্বচ্ছ প্রশাসন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলতে পারে, যদি আজ থেকেই ফুটবলের ভিতটা নতুন করে গড়ে তোলা যায়। হয়তো সেদিন খুব দূরে নয়, যেদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা উঠবে, আর পুরো পৃথিবী দেখবে বাংলাদেশও ফুটবল খেলতে জানে।